আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, দা স্কাই, যাকে আমরা স্কাই বলে চিনি, তার মাঠে একটাই কাজ, চুইংগাম চিবাবে, একটাই কাজ। পারফরমেন্স নেই। 13 বলে 13, 11 বলে 10, লাস্ট 20টা ম্যাচ ধরে কোনো পারফরমেন্স নেই। কি খেলে নিজেই জানি না। কিন্তু এদিকে আবার কি, ইন্ডিয়া টি-20তে একটাও সিরিজ হারেনি তার ক্যাপ্টেন্সিপ। এটা খুব গর্বের বিষয়। গৌতম গম্ভীর আসার পর থেকে এখনো টি-20 সিরিজ হারেনি। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন করার পর তো কোনো টি-20 সিরিজ আসেনি। কিন্তু একটাই কাজ সারা মাঠে, কোনো ব্যাটিং না, বলিং না, কিছুই না, শুধু এদিকে আয়, এদিকে চুইংগাম, গুড শট। আরেকজন আমাদের শুভমান গিল, প্রিন্স, 28 বলে 28, টি-20 ক্রিকেটে 28 বলে 28। আজকালকার দিনে তার সাথে যে একটা ছেলে খেলছে অভিষেক শর্মা, তাকে দেখে তো কিছু শেখে। 28 বলে 28 টি-20 ক্রিকেট হিস্ট্রিতে কার আছে এখনকার দিনে টি-20তে? এই সঞ্জু স্যামসনকে বসিয়েছেও 3টে সেঞ্চুরি করা প্লেয়ার, 150-200 কাছাকাছি স্ট্রাইক রেটে খেলার প্লেয়ারকে যদি এভাবে বসিয়ে রাখা হয়, যে মাঠে 6 ওভারে 68 রান পাওয়ার প্লে হচ্ছে, সেই মাঠে 28 বলে 28, 11 বলে 12 করে আউট হয়ে যাওয়া। ইন্ডিয়া কিন্তু টি-20তে খুব সুরক্ষিত লাগছে না টি-20 বিশ্বকাপের জন্য। তিলক বর্মা, অভিষেক শর্মার উপরে ভরসা করে কখনো টিম চলবে না। আশদীপ সিং বোলিং করবে, বরুণ চক্রবর্তী ভালো বোলিং করবে, বুমরা বোলিং করবে, ব্যাটসম্যানরা সূর্যকুমার যাদব শুধু ওই করতেই আছে। গিল তো তার নিজের জায়গা বাঁচানোর জন্য 28 বলে টুক 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 করে খেলে বেরিয়ে যাচ্ছে। অনেক প্রেশার আছে, অনেক প্রেশার আছে। ইন্ডিয়াতে বলে জিতে যাচ্ছে একটা দুটো ম্যাচ, 5 ম্যাচের সিরিজ বলে। যখন এই সেমিফাইনাল ফাইনাল নক আউটে যাবে, খুব চাপ আছে এইভাবে খেললে।